সুধীজনেরা সকলকে জানাই আমাদের প্রণাম আর প্রণাম জানাই আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের অতিথিবৃন্দদের প্রণাম আর প্রণাম জানাই উপবিষ্ট দর্শক শ্রোতাদের প্রণাম। আসলে আপনারা মনে করেছেন এই আসলে আমি মনসার পালা গাইবেন। আরে না 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 না, মনসার পালা না, আজকে আমি অন্য পালা গাইবো। আমি একটা ভাই, ঠিক আছে, তাইলে আমরা পালাটা শুরু করি। তাইলে একটু পালাটা শুরু করি। আজকে আমরা যে পালাটা করবো, এই পালাটার কাহিনী আমাদের গ্রামে, আপনাদের গ্রামে, বিভিন্ন গ্রামে হয়ে থাকে, অনেক পরিবারের মধ্যেও হয়ে থাকে। তা নিয়ে কাহিনী। গ্রামটা হচ্ছে অনন্তপুর গ্রাম। ওই গ্রামে একজন মধ্যবয়স্ক লোক, বয়স প্রায় 50 বছর। ওনার নাম শ্রীরাম গোস্বামী। উনারে নিয়ে উনি চায়ের দোকান করেন। দেখি আমরা ওনার দোকানে গিয়ে দেখি উনি কি করেন। চলি তাহলে। বেলা কত হয়েছে? বলারে বসি আমরা তো দোয়া নাই, তো মহানের জন্য দোয়া নাই বা দেয় কি করো? মহান নিজে নিজে বেগে বুঝাও লাগবে। এ চুলা দাও, জিনিসপাতি ঠিক করো, আর কাঁপবো। ইস, ফুলবাতিটা এটা আমার দোকান। সিদামদা, ও সিদামদা, সিদামদা, আরে কি ব্যাপার? বইও বইও। আরে সাত মোটামুটি গরম হয়ে গেছে। বিকেল বেলা দিয়ে তো করে। আরে তোমার দোকানে চা না গেলে আমার জন্য দিনে কাটে না। আজকাল বাচ্চারা লয়ে আসি। আচ্ছা, এই দোকানে চা না গেলে আমার দিনটা জানে কেমন লাগে। সিদামদা, ভালো করে দুটো পানা দাও। আরে বানানি গেছে। আরে দাও। হাই করবে কেন? বানাইতে বলে। আচ্ছা, ওই প্রথম যে নষ্ট তো বড় হয়েছে, তুই এখন কিটা করে? আরে ওলার কথা করছে, লেখাপড়া করাইছি। ওলা তো কাম কাজ কিছু করতে পারে না, নোয়া নাই তো বলে হয়। এই যে অবস্থা। বুঝি বুঝি একটা বুদ্ধি হয়েছে, শোনো। আমার মনে হয় সারকাপে রাখো। এই সারকাপে আচ্ছা শোনো, এই মনে হয় ওনারা যদি বিয়ে করে দিন, সংসারের মায়ের দ্বারা যদি বদলিয়ে যায় ওরা এমনিতে এমন কথা কো আবার বিয়া। হ্যাঁ। আই সারাদিন এই সাদওয়ানিন করে 10-20 কাপ চা খাবেছি, আরে অবস্থা খারাপ হয়ে যাবে সংসার আইতে। আরে আবার এতে দাঁড়াও, এতে আবার বইটা নিয়ে আলাদা কথা কর। ইয়েরে খাওয়াইবো কেন?
কথা দেখো আরে দাদা শুনবেন তো আর কথা। আরে আমার বন্ধু ওই সামলাতে আছে, এই সামলাতে ছেলে ওই এমনি করে বিয়ে করে দিচ্ছে। এখন দেখছি যে এখন খুব ভালো আছে, বুঝছো? এই তার বন্ধু কি তুমি বুঝতে পারো না? আমি বুঝি না তুই চিটা যুক্তি তো তুমি চিন্তা করো না, চিন্তা করো না। আমি আলাপ তৈরি করে রাখছি, মাইয়া খুশি আর সুন্দরীও আছে। যাই হোক তুই যখন কর আমি একটা কাজ করবো। আচ্ছা যাই তাহলে তোমার রেখে রেখে পারছে হ্যাঁ, যাই হাতে মাল লাগাই কিছু যুক্তি করি চাই তোমাকে কইছি যে সংসারের মায়া জালে বন্দি হইলে বুঝি না। সব ঠিক হয়ে যাবে গা। এটা কিন্তু মনে রাখবা কিন্তু। তুমি জানো ঠিক আছে। পরে যদি কিছু হয়তো আমি তো এমনিই শেষ আরে না, আমি যাবো শুনো, অনেক আগে থেকে তোমার লোক চলি, কোনোদিনও খারাপ কিছু কইছো? আচ্ছা ঠিক আছে চলো আমি একবার বাড়ি যাই ঠিক আছে। এতে মারে কই চাই যদি কিছু হয় সত্যি কথা বলতে অনুযায়ী তাদের বিয়ে ঠিক করবো আর তাদের এভাবে তাদের বিয়েটা সম্পন্ন হইল। ওই সিদাম গোস্বামীর ছেলে আকাশ আর দুঃখী নামের ছেলে না ছেলে না ছেলে না মেয়ে মেয়ে, আরে উৎসাহে আমি ভুলিয়ে গেছি ছেলে না মেয়ে। মেয়ের সীমার সঙ্গে বিয়ে হয়েছে। আসলে বর্তমান দিনগুলো ভালোই যাচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সংসারে যা হয় আনাগোনা লাগছে। ছেলে চেষ্টা করছিল বললে ভুল হতো না, অনেক ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছিল, কিন্তু ঠিক মতো পারতেছিল না। সে নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া বিবাদ। এখন আমরা তাইলে ওই শ্রীরাম গোস্বামীর সংসারটা একটু দেখতে আসি। বিয়ের আগে বোধ করছিল সীমা অভাব থাকতো না, সীমা কিছু সমস্যা হতো না। অন দেখা যায় আসলে কি তা জানেনি সব আমার কোয়ালের দোষ, কোয়ালের দোষ। ছেলে গিয়ে মানে ঘরতে নুন একটা ফান্দা পুরা তোর খেয়াল আছে নি? তো একটা কাম যায় কাম নাই লাগি তো বোধ দেখা যায় কি কাম করতে যায় কাম নাই লাগি ও তবে যাও, যাও। বলিয়ে রাখি পুরিয়ে গিয়া যাও দিলে কি বাইরে তেমন মনে না যাও যাও কই যেটা যাও। এ যাই ভাই আসলে আমার নিজেরও একটা অপরাধী মনে হচ্ছিল। আসলে বিয়েটা তো আমিই করেছি, কিন্তু অভাব অনটনে তাদের বিয়ে পছন্দ ছিল না। আর এদিকে শ্রীরাম গোস্বামীও মন থেকে খুব ভাগ করলো। এখন আমরা তাহলে শ্রীরাম গোস্বামীর দোকানে গিয়ে দেখি কি করে। দাদা, ও দাদা, হ্যাঁ আরে বলো আই আচ্ছা, এখানে দেখে তুমি কি মতন দোকানও করো না? বলছি দাদা, হ্যাঁ আগে থাকো আসলে তোমার তো আগেও বুঝি দোয়ান বদল করি কোনো মতো যা আইতো এগুলোই কোনো মতো দিয়ে চালাইতাম সংগ্রাম করতো এবারে করতে গেলে করতো না
কোনো মতে কালা দিছি না করলে নাই বলাটা পড়ালেখা করছে আর আলো কোন কাম করবে না। কিন্তু ওর জানুনি কি অবস্থা বাচ্চারে ব্যবহার করছে আর দোকানে এলে বেচা কিনা নাই তুই তো মনে টাইলে মাই করে গেছ ইচ্ছা করে না এদিকে তাই বই রয়েছি দোকান তুলতে ইচ্ছা কাস্টমার নাই কিনা করছে আসলে আমার দোকানে তো মালও দেখছি না আর আসলে দোষটা কিন্তু আমারই আমি নিজের খুব অপরাধী মনে করতেছি না আরে না না তুই নিজেরও দোষা কি দেখো বলা তো না আজকে বিয়ে করাইলো করামো কাইলইলো করাম তো তোমার কথাই হয়তো করে এলে একটু তোমার দোষ নাই বইও। আচ্ছা আচ্ছা দাদা হ্যাঁ আমার একটা কথা মনে হচ্ছিল আমার বন্ধুতে বলছি হ্যাঁ আমার বন্ধু মন ছিল ওই সময় দপ্তরে গিয়া আমার মন হ্যাঁ এমনি ডক্টর বলেন না আরে তোমার দিয়ে আরে কমিটি দিব আরে না 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 বেকিং বেশি আরে আসলে দিব নিব আচ্ছা শুনো আর যদি জমি কিন্তু থাকতো আমার কথা না হলে আমার এইটা এক কিছু চিন্তা করিও না এই শেষ শেষ বুঝতে দিবা দিবার মতো বুঝতে ভুল আছে না মনে হচ্ছে না ভুল নাই তুই বারবার নিজের দিকে টানা উঠিস বললাম এটা বিয়ে করাই তুই তোমার কাছে তুমি না করাইবেন বিয়ে না আচ্ছা শোনা আমার কথা হচ্ছে আর বন্ধু দেখছি ব্যবসা বাণিজ্য ভালো উন্নতি হয়েছে লোন আইছে তার সঙ্গে খবর দিচ্ছি সমবায় দপ্তরে মানে ইন্টারন্যাশনাল লোন পাওয়া যায় মোবাইল দপ্তর হ্যাঁ বিয়ে না হওয়ার কি চাই আরে আমরা চাইলে না বুঝতাম কেউ তারা তো বুঝতাম না ও কথা কয় কিন্তু বুঝে নাই আরে আর পাঁচ বছর অপরিং রাখো চলো আমরা তাই দপ্তরে বুঝি আর আরে বলতে যাই তুই বুঝি আরে চলো চলো আর রাখো বন্ধ করো বন্ধ করো করুন বেশি আছে থাক কিন্তু আছে শুনছি ওনারা দুজন মিলে কোনো এক সমবায় দপ্তরের কাছে গেছে জানেন এইভাবে অভাব অনটনে আর চলা যাইতেছে না যদি কোনো একটা উপকার পাওয়া যায় দেখি নাই কিটা হয় দাদা আমি কইছি না যা এতদিন আমার আমার অপরাধ করতে লাগতেছে তুমি তুমি অপরাধ কাগজপত্র লাগে কইছে সবটি জমা দিবা আরে ব্যাংকের অ্যাকাউন্টটা আছে নি ব্যাংকের নাম তো আছে আরে আধার কার্ড তো আছে আছে আরে স্যার প্রথমবার 10,000 টাকা তুমি যদি ব্যবসা বাণিজ্য ঠিক তৈরি করো আচ্ছা এর মধ্যে দিদি কত না হ্যাঁ 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 আচ্ছা তুমি প্রথমবার 10,000 টাকা দিয়া তুমি কিছু জিনিসপত্র কিনো হ্যাঁ তাহলে তো হ্যাঁ সরকারের কথা মনে হইলে কিরকম লাগে এটা সব ঠিক হয়েছে হ্যাঁ ঠিক আছে তোমার আচ্ছা তুমি একটা কাজ করো তুমি আর কথা বুঝছো না বুঝছো না তুমি আমার যে লাগবে আমার হাতে মারে হাতে রে একটু বুঝতে গা আর বলতো বলে আপনার হরের মাইয়া নিজে মেরে গাড়ি চালাই না হরের মাইয়া গিয়ে বসে কথা ঠিক আছে তুমি বুঝাইতে না বলো তো মানে বুঝাইলে আপনার কাছে কইবা এমনি এমনি তোরা তোরা বলি তো দুয়া না আল্লাহে কাম করে তোমার বাবা না না এতদিন বসে আমি তোমারে ওই কথাটা বারবার করে দিই কিন্তু হ্যাঁ। আমার নিজের অপরাধ মুক্ত দিতে আরে না, এই আবার কর তোমার অপরাধ ছেলেরে করতে কাম করে খুয়াবো ব্যবসাটা কর কে এখন তুই সুবিধা ঠিক করবো হ্যাঁ। আর 20,000 টাকা আইবো আবার দিব নি হ্যাঁ ঠিক আছে আরে জনুকে মিলি কাম করলে দিয়া কদিন যাই দেখি আমার থাকে তবে তুমি আবার তবে ঠিক মতো সুবিধা কিন্তু আমি মানুষ বলা না, মানুষজন তো দেখছো নি এত বছর তো দাঁড়িয়ে করি অকালের মনে হয় জিনিসপাতি নেই উনটা করতে পারবো না আর কাছে তো কি না, হয় না, ঠিক আছে ঠিক আছে চলো তুমি বাড়িতে থাকি কিন্তু ভুল করবে আচ্ছা আচ্ছা দেখছেন তো আপনারা কখন আমরা পরিবারে কোনো সমস্যা নাই আমরা সব সমস্যা থেকে উপকৃত হচ্ছি একমাত্র ওই সমবায় দপ্তরে